এই ৩ মুভির অপেক্ষা আবার টেলিভিশনে দেখছি না। তো এটা আসলে ভাবতে অবাক হচ্ছি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। চ্যানেল যারা নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আবারও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে এবং আবারও অপেক্ষা এই ৩ মুভির। তো মনে হয় না আরো কোনোদিন টেলিভিশনে দেখতে পাবো আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দার এই ৩ মুভি। তো চেঙ্গিস মুভিটার জন্য কিন্তু অনেক অপেক্ষায় আছি যে অনায়াসে বসে বসে আরামে টেলিভিশনে দেখবো এবং সেটা রেকর্ড করব, ভিডিও করব, তোমাদের মাঝে শেয়ার করব যে আমি বাংলাদেশ থেকে এই চেঙ্গিস মুভিটা দেখেছি অটো প্ল্যাটফর্মে বা কোনো একটা প্ল্যাটফর্মে দেখেছি, শেয়ার করলাম তোমাদের মাঝে। তো এটা কিন্তু আর হচ্ছে না। তো এইসব থেকে আমি জানি না কবে ভালো বা রেসপন্স পাবে এবং ভালো একটা পয়েন্ট ধরে রাখবে সুভাষটা জিদ্দার পুরো টিম, সুভাষটা জিদ্দার প্রোডাকশন হাউস। তো এটা আমার মনে হয় না সম্ভব হবে। টেলিভিশনেও কিন্তু এই ৩টা মুভি আসছে না। তো চেঙ্গিস তো কিরকম সুপার ডুপার হিট হয়েছে এটা তো দর্শকরা জানে, ভক্তরাও জানে এবং ফ্যান্সরাও জানে। তো তোমাদের মাঝেও কিন্তু আমি শেয়ার করেছি অনেক ভিডিও চেঙ্গিসের। তো চেঙ্গিস মুভিটা কিন্তু একটা গ্যাংস্টার হিসেবে কিন্তু কাহিনী নিয়ে কিন্তু পুরো পাল্টে দিয়েছিল টলিউড ইন্ডাস্ট্রি। তো টলিউড ইন্ডাস্ট্রির দর্শকরাও কিন্তু জিৎ ছাড়া কিন্তু অ্যাকশন মুভি চাইছেন এবং জিৎ ছাড়া কিন্তু তারা কোনো নতুন সুপারস্টার মুভিকেও সাপোর্ট করছে না। তো সুভাষটা জিদ্দার কাছ থেকে কিন্তু অ্যাকশন সিনেমা চাই এবং কমার্শিয়াল মুভি এই মানুষটার কাছ থেকে চাইছে। তো অনেক ভক্তরাও কিন্তু আছে এই চেঙ্গিজের মতো মুভি দেখার জন্য। তো চেঙ্গিজ মুভি কিন্তু আসছে না টেলিভিশনে, আবারও কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তো জানি না এটার শেষ কোথায় এবং কোথায় গিয়ে শেষ হবে। এটার এখনো কিন্তু অপেক্ষায় আছে বহু বছর ধরে এবং বহু যুগ ধরে এবং বহু ফ্যান্সরা। তো এই চেঙ্গিজ মুভি এবং তারপর থেকে কিন্তু বুমেরাং মুভি, তো এটাও কিন্তু একটা জানো আবিষ্কৃত রোবট নিয়ে মুভি তৈরি করেছেন সুভাষটা জিদ্দা। তো এই চেঙ্গিজের পর কিন্তু এই বুমেরাং মুভি কিন্তু এসেছে। তো বুমেরাং মুভিটা কিন্তু আমরা পুরো দেখে নেই এবং ট্রেলার এবং টিজার দেখেছি। তো এটা নিয়েও কিন্তু রিভিউ দিয়েছি যে এরা সব থেকে বড় লেভেলের মুভি, যেখানে বাংলা ইন্ডাস্ট্রিতে রবিষ্কৃত আবিষ্কৃত মুভি এটা বাংলা ইন্ডাস্ট্রিতে দেখেনি বা রোবট দিয়ে আবিষ্কার এরকম মুভি বাংলা ইন্ডাস্ট্রিতে আর কখনো হয়নি। যা আমাদের টলিউড বস নিয়ে এসেছেন জিদ্দা, যা এটা দেখে কিন্তু ভক্তরাও খুশি, ফ্যান্সরাও খুশি এবং ভালো একটা বক্স অফিস ধরে রেখেছেন এবং ভালো একটা বক্স অফিস কাউন্ট করতে সক্ষম হয়েছে সুভাষটা জিদ্দা। তো এটাও ভেবেছিলাম যে বুমেরাং মুভি অনায়াসে টিভিতে দেখবো টেলিভিশনে বসে বসে এবং সেটাও তোমাদের মাঝে শেয়ার করব ফটো তুলে এবং পোস্ট করে যে এই বুমেরাং মুভি অবশ্যই প্ল্যাটফর্মে দেখে নিলাম এবং টেলিভিশনে দেখে নিলাম। তো এটারও কিন্তু একই সমস্যা, সব থেকে বড় এটাও টেলিভিশনে দেখতে পাচ্ছি না বা কোনো অটো প্ল্যাটফর্মে কিন্তু দেখতে পাচ্ছি না বা সক্ষম হচ্ছি না। তো এটার বিষয়ে আর কি বলবো, এটাও একই দশা, অপেক্ষা করতে হচ্ছে। তো এরপর থেকে মানুষ মুভি, এটাও একটা অ্যাকশন কমার্শিয়াল মুভি, এটাতেও কিন্তু বাংলাদেশের সঞ্জয় সামান্দার পরিচালনা করেছেন। তো ভালো একটা মুভির আশা পেয়েছিলাম। তো এটাকে দর্শকরা সাপোর্ট কম করলেও কিন্তু দর্শকরা কিন্তু এই মুভিটাকে টার্গেট করেছেন বেশি, মানুষ মুভিটা। তো দর্শকরা অনায়াসে টেলিভিশনে বসে দেখবে যে সুভাষটা জিদ্দা কি ধরনের অ্যাকশন সিনেমা করেছে। তো এটাও কিন্তু টিজার টেলার কিন্তু দুর্দান্ত লেগেছে এবং বক্স অফিসে কিন্তু পুরো রাজত্ব না করতে পারলেও কিন্তু মোটামুটি কিন্তু বক্স অফিস ধরে রেখেছে। তো পরপর কিন্তু এই ৩টে মুভি কিন্তু সুভাষটা জিদ্দা তৈরি করেছেন। তো এই মানুষ মুভির একই সমস্যা, এই মানুষ মুভি টেলিভিশনে আমরা পাচ্ছি না বা পর টেলিভিশনের পর্দায় আমরা দেখতে এখনো মিস করছি। তো এটার জন্য কিন্তু অপেক্ষা করতে হচ্ছে। তো জানি না আর কতদিন এই বড় বড় অ্যাকশন সিনেমায় ৩টার জন্য অপেক্ষা করতে হবে। তো এটার বিষয়ে সুভাষটা জিদ্দাও নিচ্ছে না এবং সুভাষটা জিদ্দার পুরো টিমও কিছু বলছে না। এই ৩টা মুভির জন্য আমার মনে হয় না আর অপেক্ষা করতে হবে কিনা এবং বহু বছরও অপেক্ষা করতে হবে সুভাষটা জিদ্দার জন্য এই ৩টা মুভি, কারণ এই ৩টা মুভি কিন্তু এখনো টেলিভিশনে কোনো প্ল্যাটফর্মে কিন্তু রিলিজ দেওয়া হচ্ছে না বা কেউ নিচ্ছে না। তো এখন সবাইকে ছোট করে একটি কথা বলতে চাই এবং হতে পারে বড়। তো সেটা হচ্ছে যে কেন কিনছে না, এটা তো অনেক ভিডিও দিয়েছি আমি এবং অনেক ইউটিউবাররাও মুভি রিভিউ নিয়ে যারা ভালোবাসে তারাও কিন্তু দিয়েছেন যে সুভাষটা জিদ্দার মুভি কেউ কিনতে চাইছে না, সুভাষটা জিদ্দার দামে বনছে না বা সুভাষটা জিদ্দা তো কম টাকায় বিক্রি করবে না। তো দেখো একজন বড় প্ল্যাটফর্ম যদি নেয় সুভাষটা জিদ্দার এই পুরো ৩টে মুভি, যদি এক একটা যদি ৫ থেকে ৬ কোটি টাকা দিয়ে নেয়, তাহলে সেই প্ল্যাটফর্মে কিন্তু এইসব মুভি তারা বিজনেস করতে পারবে না বা বেশি বিজনেস করাতে পারবে না, কারণ কেউ কিন্তু অটো প্ল্যাটফর্ম কম দেখে এবং অটো প্ল্যাটফর্মে চায় না। তো এটা কিন্তু অনেকে ভাবছে এখন তারা যদি ৫ থেকে ৬ কোটি টাকার মতো
নিয়ে নেয় এই মুভিটা কিনে, তাহলে তাদের সেই 5 থেকে 6 কোটি নয় 3 কোটি টাকা তুলতেও কষ্ট হয়ে যাবে। তো এটার জন্য কিন্তু অনেক প্ল্যাটফর্মরা এবং প্রোডাকশনরাও কিন্তু রাজি হচ্ছে না সুপারস্টার সাথে। তারা 1 থেকে 2 কোটি টাকা বা 3 কোটি টাকা দিয়ে কিন্তু এইসব মুভি কিনে নিতে চাইছেন। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু অনেক রাজি হচ্ছে না, অনেক কষ্ট লাগছে যে তিনি এত বড় টাকা খরচা দিয়ে 5 কোটি টাকার মতো মুভির খরচ করে তারা মুভি তৈরি করেছেন সুভাষটা জিদ্দার পুরো টিম। তো সুভাষটা জিদ্দা এই কম টাকায় বিক্রি করলে তাদের সেই টাকাটা উঠবে না। তো এটার জন্য কিন্তু সুভাষটা জিদ্দা কিন্তু রাজি হচ্ছে না। তো এই হচ্ছে বড় সমস্যা। আজ দেখো, আজ বলিউডে যেসব বড় বড় মুভি রিলিজ দেয় সেসব মুভি কিন্তু পুরো রিলিজের আগে কিন্তু প্রায় 500 থেকে 600 কোটি টাকা বিজনেস করে নেয়, কারণ তারা সেটা বিভিন্ন পত্রিকায় বিক্রি করতে পারে, বিভিন্ন স্যাটেলাইটে চালাতে পারে, সেই অনায়াসে তাদের সে টাকাটা উঠে যায়। তো আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এমনটা হচ্ছে না। আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এরকম মুভি কেউ দেখছে না, যেটা আমরা হলে গিয়ে দেখি বা হলে গিয়ে রেসপন্স পেলে এবং হলে গিয়েও বেশি শো পেলেও শো কমিয়ে দেওয়া হয়, এই টেলিভিশনেও কেউ দেখে কেউ দেখে না। তো এটার জন্য কিন্তু তারা এত দামে দিয়ে মুভি কিনতে রাজি হচ্ছে না। তো এটার জন্য সুভাষটা জিদ্দাও রাজি হচ্ছেন এবং দিচ্ছেন না। তো এই সব থেকে বড় সমস্যা, আজ যদি বড় বড় স্যাটেলাইট যদি সুভাষটা জিদ্দার এই মুভিগুলো কিনতে রাজি হতো, তাহলে তাদের সেসব মুভি পুরো বিজনেস করা সহজ হতো। তো কিন্তু সেসব স্যাটেলাইট আর পাচ্ছে না বা খুঁজে পাচ্ছে না বা কেউ নিচ্ছে না। তো নেটফ্লিক্স এর সাথে সুপারস্টার জিদ্দার ভালো একটা সম্পর্ক রয়েছে এবং নেটফ্লিক্সও কিন্তু কিছুদিন আগে গুঞ্জন শুনিয়েছিলেন এবং তোমাদের মাঝে শেয়ার করেছে যে তারা সুপারস্টার জিদ্দার সাথে কথাবার্তা বলছে, মুভি তারা কিনবেন এবং সেসব মুভি তারা চালাবেন নিজের প্রোডাকশনে। এটা কিন্তু আমিও কিন্তু তোমাদের বলেছিলাম এবং কিছু আপডেট আমরা পেয়েছি। তো হতে পারে তারা কোনো একটা ডিসকাস করছেন সুভাষটা জিদ্দার সাথে বা অন্য কোনো প্রোডাকশন হাউস। তো সেটাই। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এই সুভাষটা জিদ্দার এই 3টা মুভির জন্য এখন কতটা অপেক্ষায় আছো টেলিভিশনে দেখার জন্য, কমেন্ট করে জানিয়ে দাও। তো এই ছিল আজকের ভিডিও, আজকের আপডেট। তো আমিও কিন্তু অনেক অপেক্ষায় আছি বাংলাদেশ থেকে যে সুপারস্টার জিদ্দার এই চেঙ্গিস মুভি, রাবণ মুভির মতো, বুমেরাং এর মতো মুভি, মানুষের মতো মুভি, এই 3-4টা মুভি কবে অনায়াসে, অলরেডি তো রাবণ মুভি দেখলাম এবং 3টা মুভি কবে দেখবো টেলিভিশনে বসে এটা কিন্তু এখনো ক্লিয়ার ভাবে বুঝতে পারছি না। তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও কতটা মিস করছো সুভাষটা জিদ্দার এই মুভিগুলো টেলিভিশনে, কমেন্টে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য।